Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم জোরে জোরে পড়বো ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। رب زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي اللهم صل على محمد اللهم صل على محمد সাফওয়ান আর একটু জোরে পড়বো আমরা, হ্যাঁ সাফওয়ান ঠিক আছে, আরেকটু জোরে পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد মারজুক, আপনি বের হয়ে আইডি পাল্টায়া বের হন, পাল্টায়া আবার ঢুকেন। এখানে ফিমেল নাম দেখা যাচ্ছে, তো আপনি ওই ক্লাস থেকে বের হয়ে আবার নতুন ভাবে ঢুকেন। ঢোকার সময় আপনার আগের যে ইমেল ছিল মারজুক, ওই নামে ঢুকেন। এখন আপনার ওই একটা ফিমেল নাম দেখা যাচ্ছে। ক্লাস থেকে লিভ নিয়ে আবার ঢুকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد মাশাআল্লাহ। আসাদ ভাই, নুন সাকিনের পরে বা আসলে কি হয়? নুন সাকিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়।
জহির ভাই, নুন সাকিনের পরে বা আসলে কি হয়? ইসলাম। হ্যাঁ, ইকলাব। দুজনেরটা ঠিক আছে। আসাদ ভাইটা ব্যাখ্যা সাপেক্ষ হয়েছে, জহির ভাইটা নামটা হয়েছে, দুজনেরই ঠিক। তাহলে আসাদ ভাই, আমরা ওই যদি এরকম জিজ্ঞেস করা হয় তখন সরাসরি ইকলাব বলে ফেলবো। তখন যদি মানে ইকলাব মানে কি বা কিভাবে পড়তে হবে তখন একটু ব্যাখ্যা জি সাপেক্ষ হুজুর। বলবো। জি হুজুর। আচ্ছা, কামাল ভাই, স্যার, মিম সাকিনের পরে বা আসলে কি হবে বলতে পারবো? নুন সাকিনের পরে বা আসলে ইকলাব হবে স্যার। রাজু ভাই, কারো কাছ থেকে আওয়াজ আসতেছে? সাফওয়ান, আপনার কাছ থেকে আওয়াজ আসে মনে হয়। আমি মিউট করেছি, হ্যাঁ। রাজু ভাই আছি? রাজু ভাইকে অডিও তো দেখা যাচ্ছে, ভিডিওতে সম্ভবত নাই। আচ্ছা, শরীফ স্যার আছি? মিম সাকিনের পরে বা আসলে কি হবে? ইকফা, ইকফা। ইকফা। কামাল জি, ভাই? ইকলাব স্যার। না, ইকফা। ইকলাব হবে নুন সাকিনের পরে আসলে, আর যদি মিম সাকিনের পরে আসে তখন হবে ইকফা। সেটা হবে নুন সাকিনের ইকলাব, আর এটা হবে মিম সাকিনের ইকফা। ও, নুন- আওয়াজটা কোন জায়গা থেকে আসে? জহির ভাই, আপনার ওখান থেকে আসে কিনা দেখেন তো। জহির ভাই তো মিউট আছে। কামাল ভাই ওখান থেকে আসতে পারে। কামাল ভাই একটু মিউট রাখেন তো। কামাল এখন ভাই ওখান থেকে- এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কামাল ভাই ওখান থেকে আসছে, সম্ভবত ফ্যানের আওয়াজ। আচ্ছা, তাহলে এখন এখন আসতেছে আসাদ ভাই ওখান থেকে। আসসালামু আলাইকুম হুজুর। আজকে হুজুর, একটু একটা দেরি হয়ে জোরে গেছে। শব্দ আসতেছে। হ্যাঁ, জায়গা থেকে আসাদ ভাই তো মিউট আছে এখন। সাফওয়ান, মিউট রাখেন তো। সাফওয়ানের এখান থেকে হুজুর। সাফওয়ান, আচ্ছা। সাফওয়ান, তাহলে আপনি মিউট রাখেন, আমাদের সাথে পড়েন, যখন পড়া শোনাবেন আমাদেরকে তখন আনমিউট করে শোনাবেন। আচ্ছা, তাহলে কামাল ভাই আনমিউট করেন, কামাল ভাই। হ্যাঁ, আপনার এখান থেকে একটু একটু আওয়াজ আসতেছে। কামাল ভাই, তাহলে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মিম জি সাকিনের স্যার। মিম সাকিনের ইকফা হয় বা আসলে, আবার নুন সাকিনের ইকলাব হয় বা আসলে। জি স্যার। আচ্ছা, নাসির ভাই আসছে। নাসির ভাই, আসসালামু আলাইকুম হুজুর। আজকে দেরি হয়ে গেছে, আজকে অনেক প্রচন্ড জাম ছিল। হ্যাঁ মানে হ্যাঁ 5টায় রওনা দিছি, একটু আগে পৌঁছি। মানে বিএনপির মিটিং এ অনেক জাম ছিল আজকে। হ্যাঁ হ্যাঁ, নয়াপল্টনে ছিল তো, এই কারণে অনেক জ্যাম ছিল, আমরা দেখেছি। যাই হোক, আল্লাহ সহজ করুন। অনেক কষ্ট করে আসছেন ক্লান্ত হয়ে। তো নাসির ভাই, বলতে পারবেন মিম সাকিনের পরে মিম আসলে কি হয়? মানে গুন্না গুন্না করে পড়ে তো হয়। হ্যাঁ, এটার নাম কি? নাম বলতে পারবো? মিম সাকিনের পরে মিম। এটা হুজুর ইকফা। রাজু ভাই কি বলেন? হুজুর, আমি শুনতে পারি না, আজকে আমার নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, নুর ইসলাম ভাই আছি? নুর ইসলাম ভাইকে দেখা যাচ্ছে। হুজুর, হুজুর আছি, আমি বলার মতো সিচুয়েশন বাইরে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকেন। মাসুম ভাই বলেন তো, মিম আচ্ছা, সাকিনের পরে মিম আসলে আমি কি কিছু হয়? কথা শুনতে পাচ্ছি, কিছু শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিম সাকিনের ঈদগাম। আমরা কার কাছ থেকে তখন জানতে চেয়েছিলাম একটু আগে? আমি আমি বলতে চাই হুজুর, রাজু ভাই বলতে চান? রাজু ভাই কি বলতে চান নাকি? কারো আওয়াজ আমি পাচ্ছি না। আপনারা কি আমার আওয়াজ শুনতে পান? জি। শুনতে জি, পাই, পাচ্ছি তো। এখনো আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে ওই কথা কেউ বললে হয়তো একটু পরে আসে মনে হয়, যেমন রাজু ভাই একটু বললো, পরে আর কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আজকে
হ্যাঁ, নেটে বৃষ্টি বাদলের দিন একটু সমস্যা করছে। হুজুর এখন শুনতে পাচ্ছি হুজুর, বলেন হুজুর। হ্যাঁ রাজু ভাই, শুনতে পাচ্ছি। বলছিলাম মিম সাকিনের পরে মিম আসলে কি হয় বলতে পারবেন? মিম সাকিনের পরে আর একটা মিম আসলো, তখন কোন নিয়মে পড়তে হবে, নিয়মের নাম কি? শরীফ ভাই হাত তুলছেন। আচ্ছা দেখি রাজু ভাই কতটুকু চেষ্টা করুক, তারপর শরীফ ভাই বলবে। রাজু ভাই কি চেষ্টা করতেছেন? এই যে সাউন্ড ডিসকানেক্ট। শরীফ ভাই বলেন তো, মিম সাকিনের পরে মিম আসলে কি? মিম সাকিনের পরে মিম আসলে একই ইদগাম বলে। মিম হ্যাঁ, সাকিনের ইদগাম মিম সাকিনের কেমন পড়তে হবে কিভাবে তখন? গুণার সহিত পড়িতে হবে। হ্যাঁ, গুণনা সহিত পড়িতে হবে। গুণার সহিত মিলায় পড়িতে হবে। হ্যাঁ, মিলাই পড়িতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে সবকে যাই। আজকে পড়বো আমরা 45 না আজকে? জি হুজুর। আচ্ছা কে পড়বো, পড়বো কে? আমি বলি হুজুর, আসাদ ভাই। জি আসাদ ভাই বলেন, করেন। ক্লাস 45, হ্যাঁ নুনে কুতনিয়ার পরিচয় ও পড়ার নিয়ম। হ্যাঁ নুনে কুতনিয়ার পরিচয় ও পড়ার নিয়ম। দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে। দুই শব্দ মিলাইয়া পড়িলে ওই নুনকে জের দিয়া পড়িতে হয়। দুই শব্দের মাঝখানে অক্ষ করিলে ওই নুন বাদ দিয়া পড়িতে হয়। ইহাকে নুনে কুতনিয়া বলে। মাশাআল্লাহ। উদাহরণ লাগবে না, পরেরটা বলি। হ্যাঁ দ্রষ্টব্য বলি। দ্রষ্টব্য, নুনে কুতনিয়ার সর্বদা হামজা অসলের নিচে হুম, ছোট একটি নুন ঝুলন্ত থাকে। এই কারণে এই নুনকে নুনে কুতনিয়া বলে। শব্দের শেষে তানবিন হইলে পরের শব্দের শুরুতে হামজা অসল থাকিলে, এই রকম দুই শব্দ মিলাইয়া পড়িতে হইলে তানবিনের পরিবর্তে জেরওয়ালা নুন দ্বারা মিলাইয়া পড়িতে হয়। হ্যাঁ হুজুর, অসল বুঝলাম না। আসল বুঝেন নাই? না, আচ্ছা, আসলটা বোঝা প্রথমের অংশটা একটু খুব কষ্ট। খুব একটা জরুরি না। না, এই যে দ্রষ্টব্য দিয়ে বলা তো, সেই হিসাবে এটা জি। খুব একটা জরুরি না, তারপর করে দিচ্ছি। যেহেতু আমরা বড়, এই কারণে বুঝবো। অসল শব্দের অর্থ হচ্ছে মিলায়া, মিলায়া পড়া। ও, মিলায়ে পড়া। এটা শাব্দিক অর্থ, কিন্তু এখানে অর্থটা অন্যরকম হবে। এই অসল মানে হচ্ছে এরকম অসল যে যদি আমরা শব্দ মিলাইয়া পড়ি, আগের শব্দ পরের শব্দ মিলাইয়া পড়ে যাই, তাহলে এই হামজা থাকে না, এই হামজা উচ্চারণ হয় না। কিন্তু যদি না মিলাই, মানে ওই শব্দ থেকেই শুরু করি, তখন এটা পড়তে হয়। এই অর্থে এই অর্থে অসল মানি মিলানো, মানে এমন জায়গায় আলিফটা আছে যে এই হামজা ছাড়া পড়া যায় না, মিলাতে হলে হামজাটা দরকার হয়। কিন্তু যখন আগের থেকে মিলাই আসবো, তখন আর দরকার হবে না। একটু উদাহরণে যাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, না হলে জটিল মনে হবে। এই দেখেন শরীফ ভাই। কুতনিয়া কি হুজুর, কুতনিয়া? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখবেন, এই যে এই শব্দটা দেখতে পাচ্ছি এখানে, আহা দুন, আহাদুন। এরপরে এই শব্দটা কেউ পড়তে পারবো? এখানে পড়ি তো, কে কে পারবো এটা? এই যে লাল করলাম, আচ্ছা এই যে লাল করলাম, এটা কে কে পড়তে পারবো? শুধু হাত উঠাই, ভিডিওর সামনে হাত দেখাই। সাফওয়ানের হাত আগে দেখছি আমি, হ্যাঁ অনেকে দেখছি। হুজুর, ডান পাশে জবরদের নাই তো? আচ্ছা দেখি তাহলে, সাফওয়ান বলেন তো। হ্যাঁ আবার। হ্যাঁ সাফওয়ান বলছে লাল্লাহু। আচ্ছা শরীফ ভাই যেটা বলছেন সেটাই মূলত নিয়ম। আর কেউ পড়তে পারবো এটা? শুদ্ধ করে কেউ পড়তে পারবো এই লাল অংশটুকু? আমি বলবো, বলেন তো। আল্লাহ। আর কেউ আছে? কামাল ভাই কিছু বলতেছেন মনে হয়, মিউট আছেন। আচ্ছা এখানে আমি যাচ্ছি তাহলে। আল্লাহু, হ্যাঁ কথা না বাড়াইয়া সমাধানের দিকে যাই। মাসুম ভাই, আপনি আল্লাহু বললেন কিভাবে? এটা এখানে আল্লাহ, এই যে
আর আটা উচ্চারণ কিভাবে করলেন? আ তো নাই এখানে। এখানে যে অবস্থায় আছে মূলত এভাবে পড়া যাবে না। আল্লাহ পড়তে বলে, জেদ দিয়ে পড়তে হবে না? হ্যাঁ এটা দেখাচ্ছি আমি। যদি আল্লাহ পড়তে চাই তাহলে আলিফের উপরে একটা জবর দিতে হবে। জি জি জি। জবরটা আমি দিয়ে দেখাই। হামজা বানাতে হবে। হ্যাঁ এই যে আল্লাহ, এখন পড়া যাবে, ঠিক না? জি জি মাসুম ভাই ক্লিয়ার? জি জি ক্লিয়ার তো? কামাল ভাই? স্যার আমি তো এটা নিয়ে ডিটেনশনে ছিলাম যে ওটাতে আবার ধরবো কি করি, এটাতে আবার জের নাই, এই জবর নাই, কিছু নাই। হ্যাঁ, তাহলে এখানে কয়েকটা সমাধান একসাথে পেয়ে যাবো। আর যেটা শরীফ ভাই বলছিলেন যে অসল কাকে বলে, এই যে এখন যে খালি একটা হামজাতে আলিফ দেখতেছি না, জি এটাই হলো হামজায় অসল। মানে এমন জায়গা যে এটার কোনো কার্যকারিতা নাই। যদি দালের সাথে দাল মিলাই পড়ি, এই পাশের দাল, তাহলে হবে দুল্লা, ঠিক না? দাল লাম পেশ দুল, লাম খারাজ দুল্লা। তার মানে এই আলিফটা কাজে আসতেছে না, পড়ে যাচ্ছে। আর যদি শুধু এখান থেকে পড়ি তাহলে আলিফে জবর দেওয়া ছাড়া কোনো উপায় নাই, বা কিছু দেওয়া ছাড়া জবর জের পেশ কিছু দিতে হবে, ঠিক না? তার মানে এই অসল হচ্ছে শুরুর হামজা, যেটা দ্বারা শব্দকে মিলাতে হয় বা শব্দ শুরু করতে হয়, চালু করতে হয়। তাহলে এই হামজাটা হলো এই হামজা, মিলায় পড়লে আগের সাথে থাকে না, আর এখান থেকে শুরু করলে এটা হরকত দিয়ে পড়তে হয়। তাহলে আমরা, হ্যাঁ এটা হচ্ছে অসল। হ্যাঁ এটা হচ্ছে অসল। এই অসল শব্দটা শেখা খুব একটা জরুরি না, এটা আমাদের লাগবে না। এই এতটুকু জ্ঞান ছাড়াই আমরা পড়তে পারবো। তাহলে এখন ফেলে দিচ্ছি, জবরটা ফেলে দিলাম। এখন যেভাবে আছে এভাবে মূলত পড়া যায় না, শব্দ উচ্চারণ করা যায় না, যায়? না তো হুজুর, উচ্চারণ তো করতেই পারিনি। হ্যাঁ, এই জন্য এই সমাধানটা এখানে দেওয়া হয়েছে। এখানে কি হবে এটা বলা হয়েছে। এই যে এখানে ছিল দুই পেশ ছিল, তালের উপরে দুই পেশ এরকম ছিল, দেখছি আহাদুন, জি আহাদুন ছিল। এখন এই আহাদুন, এই দাল দুই পেশ আবার লামের সাথে মিলানো যায় না, এই কথাই বলা হয়েছে। তখন যেটা কি করতে হবে, এই যে ছোট্ট একটা নুন দেখতে পাচ্ছি এখানে নিচে, এই যে ছোট্ট নুন। হ্যাঁ দেখতে পাচ্ছি। আসাদ ভাই আপনি যেটা বলছিলেন নুনে কুতনিয়া কাকে বলে, এটাই হলো নুনে কুতনিয়া। আসাদ ভাই দেখছি, জি হুজুর দেখা যাচ্ছে। এই যে শব্দের নিচের দিকে এই ছোট্ট একটা নুন থাকে, এটাকে নুনে কুতনিয়া বলে। এটা সব সময় এই যে অক্ষ চিহ্ন দেখছি না, এই অক্ষ চিহ্নের পরে এই যে আল্লাহ শব্দ এরকম একটা শব্দের শুরুতেই হবে, নিচের দিকে হবে। কোনো সময় হবে না হুজুর। যদি কোথাও না হয় সেক্ষেত্রে ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে সেখানে অক্ষ করা যায়, চিহ্ন নাই কিন্তু অক্ষ করা যায়। তার মানে ধরে নেব অক্ষ করা যায় এমন জায়গাতেই থাকে। একটা শব্দ শেষ আর একটা শব্দের শুরু, ওই শুরুতে নিচের দিকে এটা নুনটা থাকে, এটাকে বলা হয় নুনে কুতনিয়া। এই নুনে কুতনিয়াকে জেড দিয়ে পড়তে হয়, জেড দিয়ে পড়তে হয়। হ্যাঁ জেড দিয়ে পড়তে হয়। শিরোনামে পড়লে, হ্যাঁ এই দেখেন, যদি কিছু না দিয়ে পড়ি তাহলে আল্লাহ শব্দকে কিভাবে পড়বো? যদি হামজার নিচে জেড দেই তখন হবে ইল্লা, না ইল্লা হয় না, ইল্লাহু। এই জেডটা দিব আমরা, এই জেডটা দিব আমরা নুনের নিচে। এখানে দেওয়া, এখানে আমি কম্পিউটার দিতে পারছি না কারণ এটা নুন তো এটা কি না, এখানে হরফ হিসেবে লেখা হয় না, এই কারণে এটার নিচে হরকত দেওয়া যাচ্ছে না আর কি। ধরে নিতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, নুনের নিচে যেটা হবে তখন হবে নিল্লা। কি হবে? নিল্লা। নুন লাম জের নীল, নীল। লাম খারাজ বললা নিল্লা। তার মানে নুনের উচ্চারণ হবে। হ্যাঁ নুনের উচ্চারণ অবশ্যই হবে। সেটা কখন হবে? যখন আমরা মিলায়া পড়বো। জি এই যে আহাদু নিল্লা এরকম হবে। কি হবে? আহাদু নিল্লা। আহাদু নিল্লা, না নিল্লা হবে, নিল্লা হবে না, আহাদু নিল্লা। ভিন্ন ভিন্ন ভাবে পড়ি তখন হবে আহাদুন আল্লাহ, ঠিক না? ওদের ওই নুনে কুতনিয়া থাকলে তার ওই অক্ষ আর হবে না, তাই তো? অক্ষ হবে না এরকম না, অক্ষ হবেই, কিন্তু যদি আমরা অক্ষ না করে মিলাইয়া যাইতে চাই তখন নুনে কুতনিয়াকে জেড দিয়ে মিলাতে হবে।
অক্ষ করলে তো ভালো, অক্ষ করাটাই মূলত ভালো, কিন্তু কোথাও কোথাও আছে ছোট ছোট আয়াত, তো সেক্ষেত্রে আমরা অক্ষ করি না বা কারীরা অক্ষ করে না, তখন মিলায় পড়ে যাই। মিলায় পড়ে গেলে নিয়ম হচ্ছে এখানে উপায় কি, মিলাবো কার সাথে কাকে, এই নুনকে নুনের নিচে জেড দিয়ে মিলিয়ে পড়বো। আর অক্ষ করলে কিভাবে হবে হুজুর করলে উচ্চারণটা? এই যে আহাদুন আল্লাহু, এখানে তো জবর নাই, কিন্তু হ্যাঁ, জবর তখন এটা এটা একটু বুঝে নিতে হবে কিরকম হবে, আর পড়তে পড়তে বুঝে যাবে না। এটা খুব বেশি জায়গায় নাই, অল্প কয়েক জায়গাতে আছে, যে কয় জায়গাতে আছে আমরা চর্চা করলে এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে হুজুর নুনের নিচে একটা জেড দিয়া পড়তে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জেড দিয়ে পড়তে হবে। আমি এখন জেড দিয়ে দেখাতাম, কিন্তু এখানে জেড দেওয়া যাচ্ছে না, এটা হরফ হুজুর তো। তাহলে হুজুর হুজুর যদি মিলিয়ে অক্ষ পড়লে না করি, মিলাই অক্ষ যদি পড়লে না করি সেক্ষেত্রে পর্ব কিভাবে? আহাদুনিল্লাহ। না, এটা তো মিলাই বললেন, এটা মিলাই পড়লে হুজুর। এটা তো মিলাই বললেন, থেমে গেলে হবে কি আহাদুন। মানে অক্ষ যদি না করি সেক্ষেত্রে এভাবে হ্যাঁ, পড়বো। সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে ওইটা যেটা বলছেন আহাদুনিল্লাহ। আচ্ছা, আর অক্ষ করলে আহাদুন। আহাদ, তখন তো দুনও হবে না, তখন হবে সাকিন না, আহাদ। জি জি, আহাদ। আহাদ আল্লাহু। তার মানে ওই নুন আর তখন থাকবে না। না, নুন থাকবে না, নুনটা কাজ হচ্ছে মিলানোর ক্ষেত্রে শুধু। আচ্ছা, এখানে নিয়মটা আমরা আরেকটু করি, যেটা আসলে আপনি এটাই বলছেন। নুনে কুতনিয়া বলে হুজুর। হ্যাঁ, এটাই নুনে করতে, এই যে দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে, দুই জি শব্দ মিলাইয়া পড়িলে ওই নুনে জেদ দিয়া পড়িতে হয়। তার মানে মিলাইয়া না পড়লে কিন্তু আমাদের এটা কোনো কথাই নাই, মিলাইয়া পড়তে গেলে জি জেদ হুজুর। দিয়ে পড়বো। দুই শব্দের মাঝখানে ওয়াকফ করিলে ওই নুন বাদ দিয়া পড়িতে হয়। ব্যাপারটা ক্লিয়ার না? একে নুনে কুতনিয়া বলে। হ্যাঁ, তাহলে বুঝছি আমরা। জি হুজুর। হ্যাঁ, যদি কারো অস্পষ্ট থাকে তাহলে বলেন, আবার বোঝাচ্ছি। এখন ওই নুনের চিহ্নটা কি থাকবে হুজুর? অক্ষর পরে ওই নুনের চিহ্নটা কি থাকবে কোরআন হ্যাঁ, শরীফে? যেখানে নুনে কুতনিয়ার মাসলা আসবে সেখানে অবশ্যই নুনে কুতনিয়ার চিহ্ন থাকবে, নুনে কুতনে নুন থাকবে। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা নুনে কুতনিয়া। আমাকে যদি মিলায়ে পড়ি তাহলে মিলায়ে পড়বো, আর হ্যাঁ যদি থেমে পড়ি অক্ষ করে পড়ি তাহলে নুন বাদ দিয়ে পড়বো। হ্যাঁ, এই দেখেন, এই যেখানে আমরা সূরা ইয়াসিন, আমাদের সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এই যে লুমাযাতিল লাযী এখানে আছে, এই যে বুঝে গেছে এটা। তিনিল্লাজি, হ্যাঁ, এই যে লুমাযা এখানে ছিল, তিনিল্লাজি। মূলত ছিল লুমাযাতিন। ও বিশেষ বিশেষ দ্রষ্টব্য পড়া হয় না, একটু খেয়াল করি যে এখানে বিশেষ দ্রষ্টব্যে কি লিখছিলাম, আহ, শব্দের শেষে তানবিন হইলে, এখানে এই যে তানবিন হইলে মূলত এখানে তানবিনই থাকে। পরের শব্দের শুরুতে হামজা ওয়াসল আসিলে, এই যে হামজা ওয়াসল আসছে, হামজা ওয়াসল তো বুঝছি কোনটা না। জি জি এইরকম দুই শব্দ মিলাইয়া পড়িতে হইলে তানবিনের পরিবর্তে জেরওয়ালা নুন দ্বারা মিলাইয়া পড়িতে হয়। একই কথা যেটা আমরা তখন পড়ছিলাম, সেটাই বুঝছি তো। জি তাহলে মিলিয়ে পড়াটা হুজুর বুঝছি। ওয়াকফ হইলে তাহলে ওই যে এটা আল্লাহু পড়তে হবে কি ওই শব্দটা? পরে এই যে এটা আসি, পরেরটা আসি, একই কথা, একরকমই। পরেরটা দেখেন ভুয়া ভাই, জি লুমাজা করতে হবে। এইটা পরে কিন্তু, হ্যাঁ এই যে এটা রাজু ভাই যেটা বলছিলেন, এটা পড়েন তো ভুয়া ভাই, এই শব্দটা, শুধু এই শব্দটুকু পড়েন তো, এই শব্দটুকু এখানে বুঝতে, লুজাহি কারণ আপনি বুঝতে কষ্ট হবে, আমি সহজ সহজ করে দিচ্ছি আপনাকে। এইবার বলেন, লুমাজা লুমা ঝা, কি লুমাজা অক্ষ করলে লুমা, লুমা ঝা, তার মানে এখানে, হ্যাঁ তার মানে এখানে নুনে কুতনিয়ার কোনো বিষয় নাই, অক্ষ করে ফেলছি, ঝামেলা শেষ। যদি মিলাইয়া যেতে চাই তখন কি করবো, এই যে লুমা জাতি নীল্লাজি, এই নুনের নিচে একটা জেড দিব, লুমা জাতি নীল্লাজি। লিল্লাজি। ভাইয়া ভাই বুঝতে পারলাম? এটা তো বুঝছি জি। হ্যাঁ, এটা বুঝছেন। আর নীল্লাজি যদি এখন আপনি যেটা বলছিলেন যে লুমা জাহ, তো থেমে গেলাম, তার পরেরটা কিভাবে বলবো, এই তো নাকি কথা আপনার। জি 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 এখানে আল্লাহ জি। হ্যাঁ, এখানে আল্লাহ যে আলিফে একটা জবর দিব, আপাতত জবর দিয়ে যাচ্ছি, কোথাও কোথাও যদি পেশ হয় বা জের হয় সেক্ষেত্রে আমরা বলবো। আর শরীফ ভাই একই প্রশ্ন করছিলেন, আপনাদের সকলের জন্য সমাধান যে এই শব্দগুলো কোরআন শরীফে খুব কম ব্যবহার হয়, বেশি ব্যবহার হলে কিন্তু আমাদের শুরুর দিকে যে নিয়মগুলো তার মধ্যে পড়ে যেত। আমরা যত পেছনের দিকে আসতেছি বা কোর্স শেষ করতেছি, তত এগুলো কম ব্যবহার হয় কোরআন শরীফে।
আর যে কটা ব্যবহার হয় আমরা এখানে মস্য করলে সেগুলো আমাদের এমনিতে মুখস্থ হয়ে যাবে, আমাদের চর্চায় এসে যাবে। এখানে অবশ্য সব নাই, কিছু কিছু আছে, আরো কিছু আমাদের ওই বাকি চর্চায় নাজরা কিছু আমরা পাবো ইনশাল্লাহ। তাহলে এখানে আপাতত জবর দিয়ে পড়বো, কি দিয়ে পড়বো? জবর দিয়ে আল্লাহ জি। জবর দিয়ে হ্যাঁ, এখানে আল্লাহ জি, তারপরে যে এখানে আল্লাহ জবর দিয়ে, এই যে এখানেও আল্লাহ কি পরেরটা, এখানেও জবর দিয়ে পড়বো। ঠিক আছে, জি আপাতত যদি অক্ষ করে ফেলি তখন আমরা পরের হরফটা খালি থাকে, এখানে হামজায় আসলে একটা জবর দিব। ঠিক আছে না? জি আচ্ছা, জি তাহলে জি এই তিনটা আমরা এই তিনটা কয়েকবার একটু চর্চা করি আমাদের, তাহলে আজকে ক্লাস শেষ। লেখাটার মধ্যে নাই হুজুর, লেখাটার মধ্যে আছে নুন বাদ দিয়া পড়তে। হ্যাঁ, নুন বাদ দিয়ে পড়বো তো অক্ষ করলে, এই যে আছে ওয়াক্ফ করলে এই যে দুই শব্দের মাঝখানে অক্ষ করিলে ওই নুন বাদ দিয়ে পড়িতে হয়, অক্ষ করলে তো আমরা বাদ দিয়ে পড়তেছি। আর মিলায় পড়লে তো নুন হবে। ভুইয়া ভাই মনে হয় এখন তাহলে বোঝেন নাই, ভুইয়া ভাই? না না না, বুঝছি স্যার, বাদ দিয়া তো ওই যে পড়তাম পারতে আছে না, এই জন্য আবার ওই যে জবর দিয়ে আল্লাহ মিলাইতে হইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে আচ্ছা, আমরা দুই ভাবে এখন একটু চর্চা করি। জি প্রথমে মিলিয়ে পড়ি, যেহেতু মিলিয়ে পড়াটা জরুরি, আর অক্ষ করে তো পারবো সবাই। আহাদুনিল্লাহু, আহাদুনিল্লাহু, রাজু ভাই লাহু নাকি লহু? লা লা ল ল ভুইয়া ভাই ল না লা? মোটা হবে হুজুর, মোটা ও না একটু চিকন হবে, চিকন না, হবে। মোটা হবে হুজুর, আগার দিয়া তো ওই যে নুন বাদ গেলে তো ওই যে ইয়ার উপরে পেশ আছে। নুন তো বাদ দিচ্ছি না, আমরা তো মিলিয়ে পড়তেছি। আহাদুনিল, নীল নীল পড়তেছি না, নুনের নিচে জেড দিচ্ছি। সেক্ষেত্রে চিকনা হবে চিকন হুজুর, চিকন চিকন হবে। চিকন হুজুর, চিকন। রাজু ভাই কি হবে? চিকন হবে হুজুর। হ্যাঁ, তাহলে ল নাকি লা? লা লা। লা। আহাদুনিল্লাহু, আহাদুনিল্লাহু আহাদুনিল্লাহু, আল্লাহু। আহাদ, 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 আল্লাহু। আল্লাহু। রাজু ভাই, হ্যাঁ ভুইয়া ভাই আগে বলেন তাহলে, এই আল্লাহ নাকি আল্লাহ আল্লাহ অক্ষ করলে? আল্লাহ। রাজু ভাই কি বলেন, আল্লাহ মোটা না চিকন? মোটা হুজুর, মোটা। রাজু ভাই জি হুজুর, মোটা না চিকন? মোটা হবে হুজুর। হ্যাঁ, মোটা হবে। আল্লাহ হলে আলিফে আমরা জবর দিচ্ছি, তার মানে মোটা। আর মিলে গেলে নুনে জেড দিচ্ছি, তার মানে আগে জেড, তখন হবে চিকন। চিকন। জি হুজুর, ব্যাপারটা ক্লিয়ার না? জি মিলা করলে চিকন। আচ্ছা, পরেরটা লুমাজাতিল্লাজি, লুমাজাতিল্লাযী, লুমাজাতিল্লাজি। এটা আল্লাহ হবে জা সিটি, আর এই জাল হবে আল্লাহ। নরম। লুমাজাতিল্লাজি, কামাল ভাই বলেন তো। কামাল ভাই শুনতে পাচ্ছেন? খুলনা কামাল ভাই, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, এটা একটু পড়েন। লুমাঝা লুমাজা নিল্লাজি। লিল্লাজি নিল্লাজি, লুমাজা মিলাতে হবে, নিল্লাজি বললে তা মিলাতে হবে। আবার বলেন। মুমাজাতি নিল্লাজি লুমাঝা লিল্লাজি আবার পড়েন আমার সাথে, সবাই একটু বলেন। লুমাজাতি নিল্লাজি, নিল্লাজি। লিল্লাজি হ্যাঁ, লুমাজাতি নিল্লাজি। নিল্লাজি। লিল্লাজি হুজুর আপনি প্রথমবার ওই নীললাজি মনে হয় বলছিলেন না, লুমাজাতি নীললাজি বলছিলেন। লুমাজাতি নিল্লাজি বলছিলাম।
হ্যাঁ জি, মনে জি, হচ্ছে এরকম। মনে হচ্ছে না বলছিলেন কিন্তু আমি আসলে আচ্ছা মানে হতে পারে। নিটা নুনের ইয়াটা বাদ গেছিল মনে হয়। আচ্ছা তাহলে ভুল হতে পারে, আমি খেয়াল করি নাই। এবং ভুল হলে সাথে সাথে বলে দিবেন। হ্যাঁ, যেহেতু আপনারা মোটামুটি এখন ধরতে পারেন ভুল ভুল হতে পারে আমার খেয়ালে, বলে আপনারা ধরে দিবেন। তাহলে আবার পড়ি, লুমা জাতি নিল্লাজি, লুমা জাতি জাতি নিল্লাজি, নিল্লাজি, লুমা জাতি নিল্লাজি, লুমা জাতি নিল্লাজি, নিল্লাজি, লুমা তোমা জাতি নিল্লাজি, লুমা জা, লুমা যা, লুমা জা, লুমা লুমাজা, আল্লাজি, আল্লাহি আল্লাজি, আল্লাজি, জি, আদনি নিল্লাজি, আদনিল্লাহি আজনি, আদনি, আজনি নিল্লাজি, হ্যাঁ আদনি নিল্লাজি, আদনি নিল্লাজি, আদনিল্লাহি দুইটা নুন, আদনি নিল্লাজি। জি, যদি দুইটা মিলে যায় তাহলে একটু হালকা একটু ব্রেক দিয়ে পড়বেন, বেশি ব্রেক ভুল হবে, মানে উচ্চারণ শেখার জন্য বলছি আর কি, মূলত ব্রেক দেওয়ার কোনো নিয়ম নাই এখানে। আদনি নিল্লাজি, নিল্লাজি, আদনি নিল্লাজি, আদনি নিনিল্লাজি, নিল্লাজি, নিনিল্লাজি, জি দুইটা নুন নিল্লাজি, আদনি নিল্লাজি। আদনি নিল্লাজি, নিল্লাজি, মাসুম ভাই এই তিনটা শোনান তো আমাদেরকে, মিলাইয়া শোনান, তিনটা মিলাইয়া শোনান। মিলাই শোনাব হুজুর। হ্যাঁ তিনটা মিলাইয়া শোনান। আহদুনিল্লাহ আহদুনিল্লাহ, তারপরে লুমা লুমাজাতিনিল্লাহ, হুম হুম, আবার লুমা লুমাজাতি হ্যাঁ, ধীরে ধীরে বলেন, তাড়াহুড়া দরকার নেই। লোমা জাতি, লুমাজাতিনিল্লাহি হ্যাঁ তারপরে আহদিনিল আহদিনি আহ আহ আদ, আদনি নিল্লাহি এখানে ভুল হয়েছে, আপনারা ভুল ধরেন নাই, আমি সম্ভবত ভুল করছি। এটা কিন্তু আল্লাহি না, আল্লাতি। তি, তি, হ্যাঁ, আদনি নিল্লাতি, আদনি আদনি নিল্লাতি। হ্যাঁ মাসুম ভাই বলেন। মানে নুকতা দুটো ছোট দেখা যাচ্ছে তো এই জন্য বোঝা যায়নি। হ্যাঁ মাসুম ভাই বলেন তো। হ্যাঁ আদনি নিল্লাতি হ্যাঁ মাশাআল্লাহ। ভুইয়া ভাই বলেন তো তিনটাই, আদনি নিল্লাজি, নিল্লাতি, শুরু থেকে তিনটাই বলবেন। আহাদু নিল্লাজি, লিল্লাহু, হুম, আহাদু নিল্লাহু, নিল্লাহ, হুম, আর বলেন আহাদু, আহাদু নিল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। পরেরটা, লুমাজাতি নিল্লাজি, হুম, আবার লুমাজা, লুমাজাতি নিল্লাজি, হ্যাঁ তারপরেরটা, আদনি নিল্লাহ, নিল্লাতি, আদনি নিল্লাতি, আবার বলেন। আদনি নিল্লাতি, হ্যাঁ মাশাআল্লাহ। রাজু ভাই বলেন। আহাদু নিল্লাহু, আবার আহাদু নিল্লাহু, রাজু ভাই আবার আহাদু আহাদু নিল্লাহু, 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 থেমে গেলে হু বলতে হবে না, নিল্লাহ বলবো। নিল্লাহ, বাক্য বলে নিল্লাহ, হ্যাঁ আবার বলেন আহাদু, আহাদু নিল্লাহ,
নিল্লাহ তিন আলিফ মধ্যে আরেজি আহাদুনিল্লাহ। আহাদুনিল্লাহ হ্যাঁ, পরেরটা বলেন। লুমাজাতি নিল্লাজি মাশাআল্লাহ, পরেরটা। আদনি নিল্লাতি হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে কামাল ভাই জি স্যার। বলেন, তিনটাই বলবেন। আহাদুনিল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। লুমাজাতি নিল্লাহি, আবার লুমাজাতি, পরে লুমাজাতি নীল নিল নীল নিল্লাহ। নীলাজি, লুমাজাতি নীলাজি, হ্যাঁ, মাশাআল্লাহ, পরেরটা। আদনি আদনি নীলাতি। আলহামদুলিল্লাহ। আসাদ ভাই আহাদুনিল্লাহ এখানে লুমাজাতি। আবার জি এখানে হুজুর। এখানে আরেকটা টান হবে তিন আলিফ। আবার আহাদুনিল্লাহ হ্যাঁ। লুমাজাতি নিল্লাজি হুম, আদনি নিল্লাতি। মাশাআল্লাহ। শরীফ ভাই আহাদুনিল্লাহ লুমাজাতি নিল্লাজি হ্যাঁ। আহাদুনিল্লাহি আবার আহাদুনিল্লাহি শেষেরটা আবার আহাদুনিল্লাহি আহানা তো আদ আদ আইন দ্বারা যাবে আদ। আদ আদ মানে আদনি আদনি নিল্লাতি। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। কলকলা হবে হুজুর। হ্যাঁ, এটা কল হবে, একটু না ভালোই হবে। হ্যাঁ, নূর ইসলাম ভাই আসি জি হুজুর করতে পারবো? আহাদুনিল্লাহ আহ না তো আহা আহা আহাদুনিল্লাহ আহাদুনিল্লাহ আনা নিল্লাহ। আহাদুনিল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে লুমাজাতি নিল্লাজি আচ্ছা, তারপরেরটা আদনি নিল্লাতি। হ্যাঁ, এই দুই জায়গায় লাজি এবং লাতি লা এক টান হয়ে গেছে, আপনার খেয়াল রাখবো টান যাতে না হয়। যাই হোক, আপাতত নুনে কুতনিয়াটা এখানে শেখা উদ্দেশ্য, এই কারণে অন্য ভুলগুলো কম ধরতেছি আমরা। এরপরে আর কে আছি? অনেকে নাসির ভাই জি হুজুর। তিনটা শোনাবো। আহাদু আহাদুনিল্লাহ মাশাআল্লাহ। লুমাজাতি নিল্লাজি হ্যাঁ, আদনি নিল্লাতি। আপনার নজরুল ইসলাম ভাইয়ের মতো এই যে লা লা টান হয়ে গেছে, লাজি লাতি টান হবে না। আচ্ছা, এটা তো এরপরে হরকত তাড়াতাড়ি পড়া লাগবো। হ্যাঁ, আর কে আছি? ভুয়া ভাই শোনাইছি, জি এই তিনটা শোনাইছি। জি শুনাইছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুরুতে আপনি শোনাইছেন। রাজু ভাই শোনাইছে। মারসুক শোনাতে পারবো? জি হুজুর। জি, শোনান। আহাদুনিল্লাহ হ্যাঁ, লুমাজাতি নিল্লাজি আবার তোমাজা। লুমাজাতি নিল্লাজি হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরেরটা আদনি নিল্লা আবার শেষেরটা আবার আদনি নিল্লাতি। মাশাআল্লাহ। মাসুম ভাই তিনটা তো পড়ছেন না? জি কোরআন আছি? আপনি ভিডিওতে আসতে পারবেন না? আসুন সাফান, এসে আমাদেরকে পড়ে শোনান, এই তিনটা শোনান। আচ্ছা, আসতে হ্যাঁ, প্রথমটা আবার এটা
বলেন সাফওয়ান। হ্যাঁ, নিল্লাহু থেমে গেলে হু হবে না, নিল্লাহ হবে। জি। আবার বলেন তাহলে। হ্যাঁ, মাশাআল্লাহ। পরেরটা বলেন। সাফওয়ান, পরেরটা বলেন। হ্যাঁ, আবার বলেন। লুমা জাতি, তারপরে নীল্লাজি বলেন স্পষ্ট করে। লুমা জাতি নীল্লাজি। মাশাআল্লাহ। পরেরটা বলেন। আদেনি। নীল্লা নীল্লাতি বলেন, নীল্লাতি। হ্যাঁ, আবার বলেন আদেনি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জহির ভাই, শোনাইছি? জি না হুজুর। হ্যাঁ, শোনান তাহলে। আহাদুনিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আবার। আহাদুনিল্লাহ, ল নাকি লা? লা, হ্যাঁ, তাহলে লাটা মোটা মোটা লাগতেছে আমাদের কাছে। আবার বলেন তো। আহাদুনিল্লাহ, হ্যাঁ, তারপরেরটা। লুমাঝাতি নিল্লাজি, হ্যাঁ, আদনি নিল্লাতি। এই যে নীল্লাজি নীল্লাতি একালে টান আছে কিন্তু মতে তবাই দেখছেন শেষে। জি জি। জি হুজুর। আবার বলেন তো। লুমা জাতি নীল। লুমাঝাতি নিল্লাজি, হ্যাঁ, পরেরটা। আদনি নিল্লাতি। মাশাআল্লাহ। এই তিনটা শোনাই নাই, কেউ আছি এখনো? কেউ আছে কি? হুজুর আমি একটু লিভ নেই। লিভ নিবেন? জি হুজুর। আচ্ছা, নিতে পারেন, আমাদের ক্লাস তো শেষই, আমরা এমনিতে এখন শেষ করব। হুজুর, আমিও লিভ নিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস শেষ করে দিচ্ছি। ফেব স্যার, কোনো কথা আছে? শেষ করে দেই না হলে। আসসালামু আলাইকুম না রহমতুল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই, দেন শেষ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।